আমার কাছে মনে হচ্ছে কিয়ামতটা খুবই তাড়াতাড়ি হবে, খুব তাড়াতাড়ি হবে কিয়ামত, যেটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। আমরা মুসলমান, মা মুসলমান, বাবা মুসলমান, এই সূত্রে আমরা মুসলমান। আসলে মুসলমানের যা থাকা দরকার মুসলমান হওয়ার জন্য, মুসলমানিত্ব নাই। আজকের এক জুমার দিন গেছে, জুমার দিন আসলে দেখা যায় কত ডিজিটাল মুসল্লি যে দেখা যায়, খুতবা দেওয়ার আগে হুড়োহুড়ি করে সব চলে আসে, কিন্তু ইমাম সাহেব যখন গুরুত্বপূর্ণ বয়ান রাখেন তখন কিন্তু ওই বক্তব্য শোনার মানুষ খুঁজে পাওয়া যায় না। উপস্থিতিটা হয় একেবারেই অল্প, একেবারে কি অল্প। এই যে দেখেন যায় আপনারা কয়জন উপস্থিত হয়েছেন, এই দিকটা যারা আসছে মোটামুটি ঠিক আছে। ওই দেখেন ওই তিনজন বইছে ওই জায়গায় একেবারে দুই হাঁটু উঠাইয়া, আর এই তিনটা এসে বইছে গল্প তো শুরু থেকে। মাহফিলে আসলে, মসজিদে আসলে, পবিত্র আল্লাহর গোলামি করতে হলে যেখানে মানুষ উপস্থিত হয় সেই জায়গাটাতে সে আল্লাহর মেহমান হয়ে যায়। কি হয়ে যায়? আল্লাহর মেহমান হয়ে যায়। জান্নাতের বাগানে যখন আসে সে জান্নাতি মেহমান হয়ে যায়। কথা বলবেন না দয়া করে, আমি কথা বলবো, আপনারা যারা আসছেন তাদের সামনেই কথা বলবো। এই যে দেখেন আমরাও তাদের মতো ছোট ছিলাম, আমরা যখন তাদের মতো ছোট ছিলাম তখন বাংলাদেশে তো মাহফিল হতো না। আপনাদের আমলে আরো কম হয়েছে, হয়েছে না? কিন্তু যদিও মাহফিলটা কম হইতো তৎকালীন সময়, আপনারা পিছনে বসেন না, সামনে চলে আসেন। না 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 না, একেবারে সুন্দর দেখা যায় না, সামনাটা একবার খালি। ভাই কষ্ট করে এটা, এইখানে একজন আসেন, আপনি আসেন এখানে। না 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 আসেন, মাহফিলের স্টেজের একটা সৌন্দর্য আছে। আপনি চাচা কষ্ট না পাইলে সামনে চলে আসেন, আপনি বসেন। এই যে আপনারাও, তোমরা সামনে আসো, আসো, সামনের জায়গা খালি রেখে তোমরা পিছনে বসবা কেন? তোমরা পিছনের মানুষ না তো। হ্যাঁ হ্যাঁ বসো, একজন একজন করে। তুমি এই পাশ দিয়ে আসো, চেয়ার নিয়ে আমার কাছে দিয়ে আসো। এবার সুন্দর দেখা যায় না? কথা বলেন, এবার সুন্দর লাগে না? এদিকে এদিকে আরো কাছে বসো, আসো। আপনারা যদিও কারো মাথায় সমস্যা না থাকে আমি দয়া করে অনুরোধ করব আপনারা প্যান্ডেলে চলে আসেন, এটা আমার অনুরোধ আপনাদের কাছে। জান্নাতের বাগানে যদি আপনাদের কারো মাথায় সমস্যা না থাকে, ইয়াং ম্যান যারা আছেন আপনারা প্যান্ডেলে চলে আসেন। সম্মানিত উপস্থিতি, কি আলোচনা করব? আলোচনা করার মানসিকতা বা রুচি দুটোটাই নষ্ট হয়ে গেছে। এজন্য নষ্ট হয়েছে, গতকালকে যখন প্রোগ্রামে গেলাম, গতকালকে প্রোগ্রাম করলাম, বিশাল বিশাল প্যান্ডেল, মানুষ খুবই অল্প, বৃষ্টি পড়ে। তখন আমার আগে যিনি আলোচনা করছেন, বৃষ্টি পড়ে মানুষ একটা প্রতিকূল অবস্থা সৃষ্টি হয়েছে, বিভিন্ন সমস্যার কারণে মানুষ চলে গেল। যখন স্টেজে আসলাম, আলোচনা ধরলাম, কিছুক্ষণের মধ্যে দেখলাম বিশাল একবারে পাকা করা, চারপাশে ওয়াল, দুটা গেট, ঈদগাহ আর কি। আপনার দেখলাম তাৎক্ষণিকভাবে এদের মতো ইয়াং ছেলেরা এবং মুরব্বীরা এসে কানাই কানাই ভরে গেল। তার আগের দিন প্রোগ্রামে গেলাম, প্রোগ্রামে মানুষ তো জায়গাই হচ্ছে না। তার আগের দিন মাহফিলে গেলাম, যে প্যান্ডেল দেখে আমি কই আল্লাহ, এই মানুষ কোত্থেকে আসবে? যখন জিকির ধরলাম, জিকিরের সাথে সাথে পুরো প্যান্ডেলটা কানায় কানায় ভরে গেল। আপনাদের এই এলাকায় আমি এসেই বলছি মাহফিল কমিটিকে যে এত বড় প্যান্ডেল করছেন, মানুষ আসেনি? কয় হুজুর আছে, মানুষ আছে, কিন্তু জান্নাতের বাগানে আসার মতো মানুষ নেই। এটাই হলো আমাদের জন্য সবচেয়ে লজ্জাজনক, সবচেয়ে দুঃখজনক, সবচেয়ে বড় আফসোসের বিষয়, আফসোসের জায়গা। সম্মানিত উপস্থিতি, পর্দা লাগাইব দেখবেন। এখন ওই যে ওষুধ দিছি যে, তারপরেও কিন্তু প্যান্ডেলে আসবে না। হুজুরের দৃষ্টিকে কি করবে? অন্যদিকে ঘুরিয়ে দিবে। হ্যাঁ, ডাবল করে লাগাও, একবারে পুরোটা একবারে ইয়ে করে দাও, আমি যখন না দেখি ওই দিক দিয়ে কাউরে। আপনারা যারা আসছেন আলোচনা শুনবেন তো? আরো জোরে শুনবেন? সবাই শুনবেন? আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, বুকে হাত দিয়ে কেউ কি বলতে পারবেন যে হুজুর আমি জান্নাতি? কেউ বলতে পারবেন না। এখন যদি বলি এখানে জাহান্নামী কে আছেন, মোটামুটি আমরা সবাই হাত তুলব, ঠিক না? নিজেকে আমরা পাপী বলেই তো গণ্য করি, তাই না? তো নিজেকে যেহেতু পাপী বলে আমরা আখ্যায়িত করি, তাহলে এই পাপী যদি আসলে সত্যি সত্যি পাপী হয়ে যদি যেতে হয়, তাহলে কি উপায় আছে?
কথা বলেন, উপায় আছে? হ্যাঁ, এখনকার মানুষ এতটাই গাফেল। মুরব্বীরা মোটামুটি এখনো অনেকটা স্ট্রং, অনেকটা অ্যাক্টিভ আছে। মুরব্বীদেরকে নিয়ে ওয়াজ করে মজা পাই, যা মজা মুরব্বীদেরকে নিয়ে পাই। এখনকার যে ইয়াং জেনারেশন, এই ইয়াং জেনারেশন কিন্তু একেবারেই পথভ্রষ্ট, একেবারে ধ্বংসস্তূপে পরিণত। তাদের সকাল থেকে বিকাল, মাথা থেকে পা, ঘুম থেকে জাগ্রত হওয়া পর্যন্ত আমি তাদের মাঝে ইসলামের কোনো রং খুঁজে পাই না। ইসলামের কোনো রং বা কালার আমি দেখি না তাদের মাঝে। এটা আমাদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর এক বিপদ। এটা আমাদের জন্য কি অত্যন্ত ভয়ঙ্কর এক বিপদ, যেটা মহা বিপদে রূপান্তরিত হবে কাল হাসরের দিন, এবং কবরে যাওয়ার পরপরই শুরু হয়ে যাবে। আমার দিকে তাকান। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি দেখান, আজকে আমরা সবাই দুনিয়াটা নিয়ে ব্যস্ত না? কথা বলেন না, কি নিয়ে ব্যস্ত? দুনিয়া সম্পর্কে আল্লাহ ওয়াজ করতেছেন। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই দুনিয়ার জীবনটা, এই পৃথিবীর জীবনটা, এটা একটা ধোঁকা, প্রতারণা। আল্লাহু আকবার বলবেন না? আর জোরে বলেন আল্লাহু আকবার। আপনারে আমারে আল্লাহ জবান দিছে বোট বাদাম খাওয়ার জন্য না, বসে বসে পান খাওয়ার জন্য না, বসে বসে চা দোকানে বসে বসে চা খাবো আর মানুষের বদনাম করব এই জন্য না। আপনাকে আমাকে জবান দিয়েছে বিয়ের বাড়িতে গিয়ে সুস্বাদু খাবার খাবো চিবিয়ে চিবিয়ে এই জন্য না। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে। আমাদের মধ্যে অনেক বোবা মানুষ আছে না, যারা কথা বলতে পারে না, তাদের পৃথিবী পুরো অন্ধকার, আর আমরা কথা বলতে পারি, এই জন্য আমাদের পৃথিবী একেবারে আলোয় আলোয় ভরে গেছে, তাই তো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জবান দিয়েছেন কি কাজ করার জন্য? আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলেছে আল্লাহর জিকির করার জন্য। কি করার জন্য? কথা বলেন, কি করার জন্য? আল্লাহর জিকির করার জন্য। আল্লাহ কথা দিয়েছেন আপনি যদি আল্লাহর জিকির করেন তাহলে আল্লাহ আপনার জিকির করবে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। আপনারা অসুস্থ না? অসুস্থ? হ্যাঁ, সুস্থ? কে কইছে সুস্থ? আপনারা এখানে যেইগুলো মানুষ, যেই মানুষগুলো একত্রিত হয়েছেন, আপনারা এই জায়গাতে আওয়াজ দিলে তো পুরো গরম হয়ে যাওয়ার কথা, মাঠ গরম হয়ে যাওয়ার কথা না? হ্যাঁ, তা আপনারা অসুস্থ মানুষ কেন বললাম? এই আমার দিকে তাকান। আপনি মানুষের এই বডিটা কিন্তু আসল নয়। এই যে দেখতে পাইতেছেন মাথা থেকে পা পর্যন্ত, এটা কিন্তু আসল না, এটা আসল মানুষ না। আপনি আমি বলি আর কি, এটা একটা মানুষ, এটা একটা মানুষ, এটা আসল মানুষ নয়। এটা কি না? আসল মানুষ। তারপরেও এটার একটা নাম আছে। আমরা বাংলা ভাষায় বলি মানুষ, ইংলিশে যদি বলি কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। আমরা আল্লাহর কোরআনের ভাষায় যদি বলি কখনো বলা হয় ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলা হয় ইয়া আইয়ুহাল ইনসান। তার মানে অর্থ দ্বারাই একটাই মানুষ। এটা হলো কোন মানুষটা জানেন? এটা হলো মাথা থেকে পা পর্যন্ত যে বডিটা, এটার নাম হলো, এই পরিচয়, সংক্ষিপ্ত পরিচয়, নামটা বললাম। এই মানুষটাকে, এই কথা বলবেন না দয়া করে এখানে বসে। আমি আপনাদেরকে বলি, আমি আসছি আলোচনা শোনানোর জন্য আপনাদেরকে। এখান থেকে কয়েকজন লোক হেদায়েত হলে আজকের মাহফিল ধন্য। এখানে কিন্তু সবাই আসবেও না, সবাই আলোচনা শুনে হেদায়েতও হবে না। যারা হেদায়েত হবে এই তাদের উসিলায় আজকের মাহফিল কি হয়ে যাবে? ধন্য হয়ে যাবে, এবং কিয়ামতের দিন নাজাতের উসিলা হয়ে যাবে। আল্লাহ যেন কবুল করে নেয়। সকল বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমার দিকে তাকান। আমি আপনাদেরকে কেন বললাম সুস্থ আর অসুস্থতার কথাটা? এই মানুষটাকে, যে মানুষটা চালাচ্ছে, এই মানুষের ভিতরে আরেকটা মানুষ আছে। সেই মানুষটার নাম হলো রূহ। কি? রূহ। ইংলিশ এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন ক্বালির রূহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আমি আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি।
জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। কিসের জন্য? এই যে এই ভদ্রলোক যে স্টেজ উঠছে ওনারে আপনারা জীবনও দেখেন নাই না? আমার মনটাই চায় সোজা নাইম্বা বাড়ি চলে যাইতাম। আমি আপনাদেরকে কি বুঝাই, আপনারা তাকায় রয়েছেন এই ভদ্রলোকের দিকে, ওনাকে মনে জীবনও কোনোদিন দেখেন নাই। এই আজব এক সার্কাসের জায়গা আমার কাছে মনে হয়। আলোচনা শুনতে হলে আপনাকে মেন্টালিটি লাগবে, আলোচনা বুঝতে হলে আপনার নিবিড় ভাবে আপনাকে এখানে ধৈর্য ধরে বসতে হবে। আপনি যদি মনে করেন যে আই এম এ হিরো, এখান থেকে বের হয়ে যাবেন জিরো হয়ে। আর আপনি যদি মনে করেন আই এম এ জিরো, তাহলে আপনি অহংকার মুক্ত, আপনি এখান থেকে হয়ে যেতে পারবেন হিরো। হিরো মানে কি? আপনি নিষ্পাপ হয়ে যেতে পারবেন। আর আপনি যদি মনে করেন আরে হুজুর কি বলে এগুলো আমি জানি, তাহলে আপনার মধ্যে অহংকার, আপনি প্রাউড ফিল করেছেন। এই প্রাউড যারা ফিল করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাল হাসরের ময়দানে ছোট্ট ছোট্ট পিপিলিকা বানাবে, চারপাশ দিয়ে তাদেরকে অপমান গিরে ফেলবে। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন তাদেরকে বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। নাউজুবিল্লাহ বলতে পারেন না? আমি আপনাদেরকে কি বলি বুঝেননি? আপনি কি করবেন ওয়াজ আর কি শুনবেন ওয়াজ, কি ডাকবেন আল্লাহকে, কি ডাকবেন রাসূলকে, কি চিন্তা করবেন পরকালের, আপনি তো আপনার পরিচয়টাই এখনো শনাক্ত করতে পারেননি, আইডেন্টিফাই করতে পারেননি আসল মানুষ কোনটা। মনে করছেন দুনিয়াতে আসছেন শুধু পেট ভরে খাইবেন, পিঠ লাগাইয়া ঘুমাইবেন, টাকা পয়সা কিছু আছে তা নিয়ে সময়ে সময় খরচ করবেন। এটার নাম মোটেও জীবন নয়, এটার নাম হলো তামাশা। এটার নাম কি? আমার দিকে তাকান, বুঝতে পারবেন যদি বিবেকবান হন। বোকা মানুষের জন্য আজকের ওয়াজ নয়, আজকের ওয়াজ হচ্ছে বুদ্ধিমান চালাক মানুষের জন্য, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সেন্স দিয়েছে, সেন্স এবিলিটি সম্পূর্ণ পারসন যারা, তাদের জন্য আজকের আলোচনা। আমি কি বলি, চামড়ার যে মানুষটা, মাথা থেকে পা পর্যন্ত যে মানুষটা, এই মানুষটাকে কি বলা হয়? আল্লাহ বলে নাস, আবার কখনো বলে ইনসান। যারা ইংরেজি ভাষা মাতৃভাষা, যাদের মাতৃভাষা ইংলিশ, তারা মেন বলে বা পারসন বলে, আমরা বাংলা ভাষায় বলি মানুষ। এইটা হলো এই মাথা থেকে পা পর্যন্ত এই বডিটা। এই মানুষটাকে যেই মানুষটা চালাচ্ছে, ওই মানুষটাকে আপনি আসছে কখন সেটাও জানেননি, সৃষ্টির কাছে চির অজানা। আবার কোন দিন এই মানুষটা আপনার আমার মধ্যখান থেকে আউট হয়ে যাবে, যেটাও আপনার আমার কাছে চিরদিনের জন্য অজানা। কথা বলে আমার কথা কি আপনারা বুঝেন? আপনি আমি কি আপনার মধ্যে এই মানুষটা যাইছে, এই মানুষটার নাম কর বলবো আমি? আপনারা কি কিছু জানতে আসছেন না? নাকি ওই যে ড্যাগে খিচুড়ি যাইতে খাইতে আসছেন? এরকম খিচুড়ি প্রত্যেকের ঘরে ঘরে খাওয়া হয়। খিচুড়িটা হলো আপনাদের জন্য সম্মানজনক, এটা রোগের শেফা হিসাবে কাজ করবে। কারণ আপনি যদি আগে খান তাহলে এটা তাবারুক হবে না, আর তাবারুক যদি না হয় সুন্নাত আমলও হবে না। ইবাদতের পরে যা খাওয়া হয় তাই হয় তাবারুক। এই যে ভিতরের মানুষটা, আসল মানুষটা, এই মানুষটার নাম রাখা হয়েছে আল্লাহর কোরআনের ভাষায় রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন কওলির রূহু মিন আমরি রব্বি, আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। ভিতরের যে মানুষটা, এই মানুষটার নাম রূহ, আত্মা বা সোল, আপনি যেই ভাষায় বলেন, কিন্তু জিনিস একই। এই আত্মাটা যখন আপনার আমার মাঝে ছিল না, তখন আপনি আমিও ছিলাম। কথা আপনারা বুঝেন না, কথা বলতে পারেন না? আরে আরো জোরে বলেন না। না না, হ্যাঁ আরো জোরে বলেন, আরো জোরে। বাচ্চাটির আওয়াজ এত মজার হয়। আপনারা মনে হয়, আমার মনে হয় বাড়ির সামনে সবার এমন শক্ত শক্ত দরজা লাগাইছেন, আজরাইল মনে আইতে পারতো না। আমার মনে চুক্তি হয়েছে চাচা আজরাইলের সাথে, যে আজরাইলের সাথে আমার মনে হয় তাদের একটা রফা দফা হইছে। আজরাইল আসবে 10 লাখ টাকার চেক ধরাই দিবে যে 6 বছর পরে আইসো, এরকম না? আরে না, জাস্ট টাইম, নো আর্গুমেন্ট, কোন তর্ক বিতর্ক চলবে না। আসবে আর সিলের মতো খামসি মেরে নিয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে আসছে সবচেয়ে মৃত্যুর কম যন্ত্রণায় 1000 তলোয়ার মারার আঘাতের চাইতে ভয়ঙ্কর। আর জাহান্নামের সবচেয়ে কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা। জুতাটা পরাইয়া দিতে দেরি, মাথার মগজটা কুরবানির ঈদের দিনে যেমনি টকবক টকবক করে, বিয়ে বাড়িতে যেমনি টকবক টকবক করে গরুর গোস্তের পাতিলে উতরায়, আপনার আমার মগজটা এইভাবে উতরাবে। আপনি তো দুনিয়াতে কত ধরনের ক্ষমতা দেখান,
টাকা না থাকলে আছে খালু, ফোন দিলে আইসা পড়ে চালাক থেকে, ঠিক কিনা বলে? ঘরে চাল না থাকলে পাশের ঘর থেকে হাওলাত করা যায়। অসুস্থ যখন হন ট্রিটমেন্টের জন্য হসপিটালে নেওয়া যায়। বাড়িতে কোনো প্রতিকূল অবস্থা ঝগড়াঝাটি হলে সমাধানের জন্য অনারেবল পারসন, বিগ পারসন যারা, বড় মানুষ যারা, তাদের মাধ্যমে সমাধান করা যায়। কিন্তু সাবধান হয়ে যান, ওপারে আর এরকম কোনো সিস্টেম নেই। আল্লাহ বলে দিয়েছেন যদি ধরা পড়ে যাও উপায় থাকবে না। আল্লাহ বলেছেন আমি বান্দাগুলোকে এমন ভাবে ধরবো পিছলানোর কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে আল্লাহ বান্দাকে খুব শক্তভাবে ধরবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। শক্ত করে ধরার পরেই আপনার কাছ থেকে আপনার জীবনের প্রত্যেকটা নিয়ামতের হিসাব নেবে। এর মধ্যে সর্বপ্রথম যে হিসাবটা নেবে সেই হিসাবটা হলো আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আপনার কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। আমার মনে হয় আপনারা 5 ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ পড়েন না। যদি নামাজ পড়তেন তাহলে নামাজিগুলো মসজিদে আসলে হুজুরের আগে এসে প্যান্ডেল পড়ে থাকতো, ঠিক কিনা বলেন? আমার কথাগুলো একটু খাড়া খাড়া, কারণ আল হাক্কু মুররুন, হক কথা একটু তিতা। আল্লাহ কয় তিতা হইলো হকটাই কও। আল্লাহ কয় অকুলু কাউলান সাদীদা। আল্লাহ বলেন সে দ্য রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। এখানে কিন্তু কোনো কারচুপি করা যাবে আরে মিয়া, ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত আপনার আমার নবীকে সত্যবাদী হিসাবে আখ্যায়িত করেছে, কিন্তু আপনি এত দুর্ভাগা উম্মত, নবীকে এখনো আপন করে নিতে পারলেন না। আপনারে নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, হজ, যাকাত যত সিস্টেম শিখাইছে কে? আল্লাহ শিখাইছে। দেখছেন জীবন আল্লাহরে কে শিখাইছে? এই দেখছেন নি, কই না আপনাদের ট্রেনিং নাই, আপনাদের এক্সপেরিয়েন্স নাই, তার মানে আপনাদের শক্ত অভিজ্ঞতা নাই। কারণ মসজিদ নিয়ে তো আপনাদের ইন্টারেস্ট নাই, আপনাদের ইন্টারেস্ট হলো পৃথিবী নিয়ে। রাত দিন 24 ঘন্টা বেড়া গায়ের পায়ে মাথার রক্ত, মাথার ঘাম পায়ে ফেলায় শুধু টাকার জন্য। আর আল্লাহ কয় ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ কয় এটা নাকি ধোঁকা, এটা নাকি প্রতারণা। বলে হুজুর তাইলে টাকা পয়সা কামাই করে কাজে লাগবে না? লাগবে। যেই ব্যক্তি আজকে মাহফিলের সময় মাহফিলে আসছে, হাইয়া আলাস সালাহ বলার পরে মসজিদে চলে গেছে, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য চাইলে যার যার তৌফিক অনুযায়ী 5 টাকা 1 টাকা দান করছে, ওই লোকের জন্য আবার নেয়ামত। কি ওই লোকের জন্য আবার? আপনি শুধু দুনিয়া নিয়ে ঘুরবেন, দুনিয়া নিয়ে ঘুরবেন, খবর কি রাখেন আর কি জানেন? আপনি নিজেই তো জানেন না আপনি কতদিন বাঁচবেন। আপনি নিজেই তো জানেন না সকালে খেয়েছেন, দুপুরে কি খাবেন। তাহলে এই খবর কার কাছে? তাহলে বুঝে নিতে হবে আপনি আল্লাহর বাগানের গাছের ফুল। কি আল্লাহর বাগানের ফুল। আল্লাহ যখন চাইবে তখনই ফুল ছিঁড়ে ফেলবে। আপনার আমার কোনো ইখতিয়ার থাকার কোনো ইখতিয়ার আছে? চাচা কথা বলেন। অবশ্যই না। এইভাবে কনফিডেন্সলি কথা বলবেন, আত্মবিশ্বাসের সাথে কথা বলবেন, তাহলে ছোট ছোট বাচ্চারা উৎসাহিত হবে, উদ্বুদ্ধ হবে। আপনারা যদি চুপ করে থাকেন, কইব দাদা এদিকে কিছু কয় না, আমি কি কমু? কথা বুঝেন আমার কথা? কন ইহুদি খ্রিস্টানেরা কি বলছে জানেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in a country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। সেই নবীকে তো আপনি আমি আপন করে নিতে পারলাম না। এটাই আপনার আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন। তিনি বলেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালীর তালিকায় আপনার আমার নবীকে তিনি সর্বশ্রেষ্ঠ চ্যাম্পিয়ন বলে আখ্যায়িত করেছেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সেই নবীর উম্মত হয়ে আমরা চিরব্যর্থ। ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি ওনার লিখিত কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল।
আপনার আমার নবী 100% সাকসেস, শুধু সাকসেস নয়, সকল নবী পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছেন সবার চাইতে শ্রেষ্ঠ সাকসেস হচ্ছে আপনার আমার প্রাণের নবী। ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি, প্রত্যেকটা জায়গায় সফল, আর আপনি আমি প্রত্যেকটা জায়গায় ব্যর্থ। তার কারণ আমরা অনেক বেশি পৃথিবী লোভী। কি লোভী? হেসা কথা আপনি না বললেও হেসা। কি কি বলেন চাচা? আপনি হেসা কথা যদি আপনি স্বীকার না করেন তারপরেও কি কথা কয় না। আপনি যদি সত্যটাকে স্বীকার নাও করেন তারপরেও সত্য। আপনি কথা বলতে পারেন না। আরে আপনার মুসল্লির, আপনার এলাকার লোক, ইউ আর ভেরি উইক, একেবারে দুর্বল। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলবে। আরে না, এদেরকে অনেক ট্রেনিং এর অভাব। আরে কথাই তো জানে না, মনে হয় যে আজকে এক সপ্তাহ হয়েছে কথা বলার ট্রেনিং করতেছে, শিখতেছে। আজব কথা। আপনারা আমার কথা কি বুঝেন না? তাহলে হ্যাঁ না বলতে হবে না? তা আপনি আইছেন কি জন্য? কথা কন না, আইছেন কি জন্য এখানে? ওয়াজ শুনতে। শুধু শুনলেই চলবে? মাঝে মাঝে সাড়া দিতে হবে না? হ্যাঁ, কথা বলেন না কেন? আপনি যেটা নিয়ে পাগল, আল্লাহ কয় এটা ধোঁকা। আমি কি আপনারটা মানবো না আল্লাহটা? আরে কথা বলেন, কারটা? আল্লাহটা। এখান থেকে আমি চলে যাব কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। কে কইছে? আল্লাহ তো কাল্লাই করতেছেন এগুলো। কার জন্য? কো আল্লাহর জন্য করে। আজকে এত সুন্দর জান্নাতের বাগান আমার কাছে দেখেই তো ভালো লাগছে, আর আপনারা গ্রামের মানুষের কাছে ভালো লাগেনি। আমার কথা কি বুঝেন আপনারা? এই আমি কি বলি তাকান। আল্লাহ বলেছেন কি? ধরবে খুব শক্তভাবে, হিসাবও নিবে শক্তভাবে। দুঃখজনক হলেও আমাকে বলতে হবে, আপনি যখন অ্যারেস্ট হয়ে যাবেন, ওই আল্লাহর যেই প্রস্তুত করা সেনাবাহিনী যখন আপনাকে অ্যারেস্ট করে ফেলবে, যেই মাইটটা দিব, হাদিস শরীফের মধ্যে আসছে একটা হাতুড়ি। কি? আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীর মধ্যে যদি হাতুড়িটা রাখা হয়, পৃথিবীর এমন কোন শক্তি নেই যে একটা সেকেন্ডের জন্য সেই হাতুড়িটাকে উঠাতে পারে। সেই হাতুড়িটা দিয়ে তোমাদেরকে কন্টিনিউ প্রহার করতে থাকবে। নাউজুবিল্লাহ বলে। ওই আরেকটা সুবহানাল্লাহ বলে। আচ্ছা, ফিডা খাইয়া কেউ আলহামদুলিল্লাহ কয়? কোন বুঝবো কোত্থেকে? বললাম না, জাস্ট স্টার্ট করেছে তারা। বুঝবো কোত্থেকে? বোঝার কি সেই খেয়াল আছে? আপনি কি মনে করছেন তারা কি সব বাচ্চা? লেকটোজেন 3 নি খান আপনারা? কি খান? লেকটোজেন 2 না 3? হ্যাঁ, বাত মাছ খায়। আমার এই চাচা কিন্তু, কর্নারের চাচা কিন্তু ধন ধরে কথাগুলো শোনে, আর একটা কয় চিন্তা ভাবনা করে একেবারে মার্কা মারা হালাই দন যাইতো না। আলহামদুলিল্লাহ বলেন না কেন? আরে আরে জোরে! এই যে এই জোরে যে আমার লগে আলহামদুলিল্লাহটা কইছেন না, এইটা কওয়ার জন্যই আল্লাহ আপনারে দুনিয়াতে পাঠাইছে এবং জবানটাও দিছে। আপনি আপনার জবানের হকটা আদায় করলেন। এই আমার দিকে তাকান। আল্লাহ ধরবে, ধরার পরে হিসাব চাইবে, কিন্তু এই যুগের ম্যাক্সিমাম মানুষই হিসাব দিতে ব্যর্থ হবে। ম্যাক্সিমাম। এই স্টপ ইউর মাউথ। এই তোমরা কিন্তু শুরু থেকে ডিস্টার্ব করতেছে। বের হও, যাও। তাবারুকের সময় আসবা। যাও তোমরা 3 জন, এই 3টা বাচ্চা, যাও বের হও। যাও তোমরা 3 জন ওঠো। এই 3 জন, আমি যে 3 জনের কথা বলছি, ওঠো, যাও যাও যাও, তোমরা বের হয়ে যাও। তাবারক শুধু আইসা তাবারক নিয়ে যাইবা। আর যারা আসো সামনে আসো। ফিলারের গোড়ায় কেউ থাকা যাবে না। হ্যাঁ নে শয়তান, আসো আসো সবাই, এই এনে আসো, গ্যাফে আসো। আর তারা 2 জন তাবারুকের সময় আসবে, এর আগে তারা মাহফিলে আসতে পারবে না। আমার দিকে তাকান। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, আর মরতে পারবা না। এই মরণটা যেটা দুনিয়াতে হবে, এই মরণটাই শেষ। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরার কোনো সুযোগ নাই। পিপল উইল নট ডাই দ্যাট ডে। আর মানুষ সেদিন মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ বলেছেন পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষ বাঁচতেও পারবে না।
আল্লাহ বলেছেন ওমাহুমান হাবি গায়বিন, আল্লাহ বলেছেন পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবারও বলছেন কে? এটা কিন্তু হাদিস শরীফ না, আল্লাহর কোরআন থেকে বলছি। আর নবীজির হাদিস শরীফ বন্ধু কে বলে? আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা নবী সরকারি মদিনা, তিনি বলে দিয়েছেন আল কবরু রাওজাতুম মিন রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি বলে দিয়েছেন বন্ধু, তিনি বলে দিয়েছেন কবরটা দুইটা রূপে রূপান্তরিত হবে। কারো কারো জন্য কবরটা জান্নাতের একটা বাগান হয়ে যাবে রে, আবার কারো কারো জন্য কবরটা জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। বলেছেন কে? আল্লাহর হাবিব, এটা হাদিস শরীফ। কারো কারো জন্য কবরটা জান্নাতের বাগান হবে, কারো কারো জন্য কবরটা জাহান্নামের একটা গর্ত হবে। বলে হুজুর জাস্ট এক্সাম্পল চাই। এক্সাম্পলটা হলো বন্ধু এমন রে, ও শেখের কান্দি গ্রামের মানুষ, আমার ভাই আমার বাবারা, কেমন করে তোমরা এখনো পর্যন্ত ঘুরে বসে আছো? হৃদয় পাথরের মতো শক্ত হয়ে গেছে। আল্লাহ নবীর জিকির থেকে দূরে থাকতে থাকতে রে, এটা তোমাদের জন্য কখনোই শুভ ফল বয়ে আনবে না। বলে হুজুর জাস্ট এক্সাম্পল আমি আপনাদেরকে দেই বন্ধু, যার জন্য কবরটা জান্নাতের বাগান হবে রে, তার জন্য কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দৈর্ঘ্য এবং প্রস্থে কবরটা তার জন্য 70 গুণ চওড়া হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে তার কবরটাকে তোমরা নূরের আলোয় আলোকিত করে দাও, জান্নাতের সাথে যুক্ত করে দাও, তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ও বন্ধু, শুধু এখানে ক্ষান্ত নয়, আল্লাহ বলেছেন যাদের জন্য কবরটা জান্নাত হয়ে যাবে, আমার আপনার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম দ্বারা তিনি বুঝিয়ে দিয়েছেন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতীদের জন্য কবরে ওই ফিউচার বর্জকি জীবন, পুরো জীবনটা তাদের জন্য জান্নাতে খাবার বরাদ্দ করে রাখছি। পৃথিবীর বুকে মানুষ যখন খাবার খায়, কখনো বদ হজম হয়, কখনো বন্ধু আবার পেটে ব্যথা শুরু হয়। আবার পেটে ব্যথার অবসান ম্যাক্সিমাম সময় পায়খানার মাধ্যমে হয়। হয় কি হয় না? দেখবেন পেটে ব্যথা ডাক্তার ঔষধ দিবে বাথরুম করার জন্য, বাথরুমটা হলেই বন্ধু পেটের ব্যথা দূর হয়ে যায়। কিন্তু জান্নাতীদের এত নিয়ামত, ও বন্ধু জান্নাতে যারা যাবে তারা যত নিয়ামত খাবে, তাদের কোনো প্রস্রাব পায়খানার বেগ হবে না, তাদের ঢেকুরির সাথে সব কিছু বন্ধু বিলীন হয়ে যাবে। আল্লাহর প্রতি শহীদ যারা উচ্চ তাদের শান, মহান খোদা করেন তাদের মন জীবন দান, রুহু তাদের বানাইয়া সবুজ বরণ পাখি, জান্নাতুল ফিরদাউস বিছে দেন যতনে রাখি, সেথায় থাকি খায় তাহারা জান্নাতি ফলমূল, ওড়ে বেড়ায় রয় হামেশা খুশিতে মশগুল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এই শেখের কান্দি গ্রামের মানুষগুলোকে বলবো, তোমরা ভুলে যেও না, ভুলে গেলে চলবে না, মনে রাখতে হবে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি, যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি, তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। জোরে জোরে বলেন না মারহাবা। আপনি কি অন্যের পায়ে হাঁটতে পছন্দ করেন না নিজের পায়ে? আপনি এই জন্য বলেছি বন্ধু, আপনি নিজের আমল নিজে করে যান, আপনার চলে যাওয়ার পরে আপন স্বজন আপনার সম্পত্তি নিয়ে ভাগাভাগি করবে, আপনার কবরে কেমন আছেন সেই খবর আপনার সন্তান পর্যন্ত রাখবে না। কথা বলেন না কেন? কারণ এখনকার ছেলেদের মেয়েদের অন্তরের ইসলামের প্রেম রং নাই,
তাদের অন্তরের রং আছে শুধু ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব। মোবাইলের রং, এই মোবাইলের রং ঈমান, আমল, ইসলাম, জীবন সব কিছুকে ধ্বংস করে দেয়। কথা বলেন না কেন? ওই যে আমি বলেছিলাম আপনার আমার রুহটা ছিল আলমে আর রোহা রুহির জগতে, আপনার আমার দেহ ছিল বাবা মায়ের মাঝে, তখন কিন্তু আপনি আমি মানুষ ছিলাম না। যেদিন বাবা মায়ের মাধ্যমে মায়ের উদরে আপনার বডিটা তৈরি হলো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই বডিটাকে ক্রিয়েট করলেন বন্ধু, সেই দিন রুহের জগৎ থেকে রুহটাকে ওখান থেকে আপনার বডিতে ঢুকাইয়া দিয়েছে। আপনি মায়ের উদর থেকে মানুষ হয়ে আসলেন। 7 দিনের দিন আপনার নাম রাখা হলো, আকিকা করা হলো, মাথার চুলগুলো মুন্ডন করা হলো, আপনি মানুষ হয়ে আব্দুর রহিম হয়ে এই পর্যন্ত বেঁচে আছেন। আরেকদিন আপনার এই বডি থেকে সোল নামক শব্দ, সোল নামক মানুষটা, আত্মা রূহ নামক মানুষটা যেদিন আপনার আমার মধ্যখান থেকে বের হয়ে যাবে, সেদিন আবার আপনি আমি মানুষ থাকবো না। আপনার আমার নামের আগে যুক্ত হয়ে যাবে মরহুম। তার মানে আই এম ডেড, ইউ আর ডেড। কথা বলেন না কেন? আপনি আমি আমরা সবাই মৃত বলে ঘোষিত হবে। তবে জীবনে অনেক শুনেছি হি ইজ ডেড এন্ড শি ইজ ডেড, ডেড বডি শুনেছি, জীবনে কোনোদিন ডেড সোল শুনিনি। কারণ ডেড সোল মানে হলো মরা আত্মা, আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ নেই, আত্মার কোনো মরণ নেই। এইটা শুধু স্থান পরিবর্তন করে, প্লেসটাকে শুধু চেঞ্জ করে। একদিন ছিল আলমে আরোহায়, আজকে আছে আপনার আমার মাঝে। আরেকদিন যখন মৃত্যু নামক শব্দ যুক্ত হয়ে যাবে রে, এই দেহ থেকে যখন এটা বের হয়ে যাবে, তখনই আপনার আমার ঠিকানা হবে আলমি বরজক। ফিউচার, পুরো ফিউচার। আমি আপনাদেরকে বলবো, ফিউচারকে যদি প্র্যাকটিস করতে চান, কোনো না কোনো নবীর প্রেমিক কালেমদের সাথে প্রেমের ডুরি লাগাবে। যার সিনাই নবীর প্রেম নাই, তার সাথে প্রেম করা যাবে না। কারণ নবীর প্রেম হলো ঈমান, ঈমান ছাড়া কখনোই কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। ঠিক কিনা বলে?